ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার প্রিয়জন নিয়ে নগরবাসী ভিড় করছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছে তার কাছে। মোমো, ঈদের বাদ ভাঙা আনন্দে মেতে উঠেছে গোটা দেশ, আর সেই আনন্দ ভাগাভাগিতে এই মুহূর্তে নগরবাসী পাড়ি জমিয়েছেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়, সেখানে দুপুর থেকে আমরা দেখতে পেয়েছি যে ছোট্ট শিশুরা তারা কিন্তু এখানে একেবারে প্রাণ প্রকৃতির সাথে এবং বাবা মার হাত ধরে তাদের যে ঈদের যে উদযাপন, সেই বাদ ভাগা উদযাপন কিন্তু তারা করছেন। বিশেষ করে ছোট্ট শিশুরা তারা কিন্তু এই মুহূর্তে যেখানে হরিণগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই হরিণগুলোর সাথে তারা পরিচিত হচ্ছে এবং বাবা মারা আমাদেরকে বলছেন যে দীর্ঘ প্রায় সময় এই ছোট্ট শিশুরা তারা কিন্তু নগরীর ইট কাঠের দেয়ালে তারা নির্দিষ্ট বাসাবাড়িতে আবদ্ধ থাকে, কিন্তু আজকে ঈদ আনন্দে তারা একেবারে প্রাণ প্রকৃতির সাথে মিশেছে। অর্থাৎ উপরে খোলা আকাশ, সবুজ প্রকৃতি এবং সেই সাথে যেই রয়েছে চিড়িয়াখানার যে প্রাণীগুলো, বিশেষ করে শিশুদের কাছে বাঘ মামা, হরিণ, বক, পাখি এবং বলা চলে যে শত শত যে প্রাণী রয়েছে তাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ মিলছে এই ছোট্ট শিশুদের। এবং অভিভাবকরা বলছেন সন্তানদের এই যে বাদ ভাঙা আনন্দ, তাদের যে উচ্ছ্বাস, সেটি তাদের মনেও কিন্তু একেবারে অন্যরকম অনুভূতি। তারা বলছেন যে সন্তানের মুখের হাসি এবং ঈদের আনন্দ এবং পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদ উদযাপনের জন্য এই যে কিছু বিশেষ মুহূর্ত, সেই মুহূর্তগুলো কিন্তু তাদের কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে বলে তারা বলছেন। এবং শুধুমাত্র মিরপুর চিড়িয়াখানার যদি কথা বলতে চাই, সেখানে বলবো যে আজকে সকালে অর্থাৎ পবিত্র ঈদুল আজহার যেই মুহূর্তগুলো রয়েছে, কোরবানি শেষে নগরবাসী তারা দুপুর থেকে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে তারা উপস্থিত হয়েছেন। লক্ষ্য একটাই, প্রিয়জন, বন্ধু, পরিবার, প্রিয় মানুষগুলোর সঙ্গে অবসরে একটু সময় কাটানো, যে স্মরণীয় মুহূর্তগুলো কাটানোর সুযোগ শুধুমাত্র তারা পেয়ে থাকেন ঈদের মতো যে একেবারে প্রাণবন্ত উৎসব। তো সেই উৎসবের কথা বলছিলাম যে নগরবাসী পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতেছেন এবং তারা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য ভিড় জমিয়েছেন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। তো মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।